এটা প্রমাণিত আছে, এই কাগজ আমাদের কাছে আছে। কারণে আমরা টিউনো স্যারের কাছে একটা স্থায়ী সমাধানের জন্য, একটা স্থায়ীভাবে রাস্তা দেওয়ার জন্য অনুরোধ জানানোর জন্য একটা স্মারকলিপি প্রদান করতেছি। আশা করি টিউনো স্যার এটা অনেকগুলো পরিবার আমরা বন্দী অবস্থায়। এখানে আমরা প্রায় 20-25টা পরিবার আছে যারা একবারে ঘরবন্দি, পানিবন্দি। সমাধান এবং স্থায়ীভাবে রাস্তা। কারণ এখানে আরেকটু বলা দরকার, গত 91 সাল থেকে কলেজ কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলতেছে। যেমন আমাদের কাছে কাগজ আছে যেটাতে টিউনো স্যার কলেজ কর্তৃপক্ষকে সরাসরি রাস্তার প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার জন্য সরাসরি নোটিশ দিছে টিউনো স্যার। ওনারা কয়েক বছর এটা খুলে দিছে, আবার বন্ধ করে দিছে, আবার খুলে দিছে, আবার বন্ধ করছে। এরকম প্রায় আমরা 4-5টার মতো আমরা দরখাস্ত পেয়েছি। এবং লাস্টবার বন্ধ করছে একটা টং দোকান দিয়ে রাস্তাটা বন্ধ করা হয়েছিল। সেই টং দোকান সরানোর জন্যই টিউনো স্যার সরাসরি প্রিন্সিপালকে অনুরোধ করছে সরকারিভাবে, অফিসিয়ালি, যে আপনারা রাস্তাটা অবমুক্ত করার ব্যবস্থা করেন। তারপরে ওরা অবমুক্ত করে দিছিল, কিন্তু গত 2003 সালে ওরা পার্মানেন্টলি এটা বন্ধ করে দিয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে লিখিত আবার একটা অনুমোদন আনার দরকার ছিল যে আমরা উপর দিয়ে প্রাচীর দিব কিনা। এটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা শুধু স্টুডেন্টের ইমোশনের উপর ভিত্তি করে আমরা এই কাজটা করে ফেলছি। তাদের নিরাপত্তা নাই। তারা এখানে অনেক, আমরা যখন কাজ করতে গেছি এখানে মাদক দ্রব্যের বিশাল ভান্ডার পাইছি এখানে, ঠিক আছে, বোতল, বিভিন্ন ধরনের বোতল, এই সেই মদের বোতল টোতল। তো তারা বলতেছে ভাই দেখছেন অবস্থা, আপনারা এটা, হ্যাঁ, ইভেন টিচার দিয়ে আমাদেরকে মোবাইলে কথা বলাইছে যে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দেন আপনারা। আমরা আমাদের ভুলটাই হয়েছে, লিখিতভাবে তাদের কাছে একটা উঁচু দেওয়ালের অনুমতি নেওয়ার দরকার। না, আমরা রাতের আধারে কোনো কাজ করি নাই। আচ্ছা, যেহেতু প্রশাসন আপনাদেরকে অনুমোদন দিচ্ছে, হ্যাঁ, তাহলে রাস্তা ভাঙার কারণ কি? আপনি কি ধারণা করতে পারছেন? আমরা যখন থানায় যাই, থানায় যাওয়ার পরে টিউনো স্যার এবং এসিলেন্ট স্যার বললেন যে আপনারা এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই, আমরা এটা বসে এটা ঝামেলা শেষ করে দিব, যেটা হোক। যেহেতু আপনাদেরকে একটা অনুমোদন দেওয়া আছে এদিক দিয়ে ড্রেন এবং রাস্তার, আমরা একটা ড্রেন এবং রাস্তার একটা ব্যবস্থা করে দিব আপনারা, ইনশাল্লাহ। আপনারা এটা নিয়ে ঝামেলা, আমাদের টিউনো স্যার যখন হাসনাত আবদুল্লাহকে বলা হয়েছে, উনি টিউনো স্যারকে নির্দেশ দিলেন যে এদিক দিয়ে একটা রাস্তা বের করা যায় কিনা। পরে ওনারা খতিয়ান ঘেটে দেখলো যে আমাদের কলেজের পূর্ব পার্শ্বে এখানে 3 ফুট রাস্তা, খতিয়ানভুক্ত একটা রাস্তা আছে আমাদের। তো আমরা মালিক পক্ষ আরও 2.5 ফুট জায়গা ছেড়ে দিছি, তাহলে এখানে 5.5 ফুট জায়গা কিন্তু অলরেডি আমাদের আছে। ওই জিনিসটার উপর ভিত্তি করে টিউনো স্যার তখন পারমিশন দিলেন। আগে তদন্ত করতে পাঠালেন আমাদের এসিলেন্ট স্যার, উনাকে তদন্ত রিপোর্ট স্থাপন করলেন যে হ্যাঁ এদিক দিয়ে একটা চলাফেরার রাস্তা আছে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে বন কর্মকর্তাকে উনারাই মার্ক করে ফরওয়ার্ড করে দিছে দরখাস্ত। তারপরে টেন্ডার হয়েছে। এখন টিউনো স্যারের পারমিশন আছে, এসিলেন্ট স্যারের মতামত আছে, ইভেন প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল আহসান পারভেজ, উনি আমাদেরকে এই পারমিশন দিয়েছে। এই কাগজপত্র আমরা সব দাখিল করছি, আমাদের কাছে কাগজপত্র আছে। দেওয়ার পরে আমরা কাজ ধরছি এবং আমরা কাজটা দিনের বেলা করছি এবং গত 1 সপ্তাহ ধরে কাজটা চলমান ছিল। কারণ এই নারকেল গাছগুলো কাটা, তারপরে পল্লী বিদ্যুতের লাইন সরানো নিয়ে, এইগুলো নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। ওদের যদি কোনো সমস্যাই থাকতো, আমরা কনস্ট্রাকশন করার আগে কেন অনুমোদন নেই, তখন আমাদেরকে 7 ফুট রাস্তার একটা অনুমোদন দেওয়া হয়েছে এবং ড্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। গাছ কাটছে, আমরা সরকারের ঘরে টাকা জমা দিয়ে টেন্ডার করে গাছ কাটা হয়েছে, সব কিছু করা হয়েছে। কিন্তু আমরা যখন কাজ করি, যখন ড্রেনের ভিট পর্যন্ত করা হয়, ঠিক আছে, তখন কলেজে কিছু ছাত্ররা এসে আমাদেরকে বলতেছে বারবার যে আমাদের এখানে নিরাপত্তার সমস্যা। কি সমস্যা তোমাদের? যে এদিক দিয়ে 24 ঘন্টা মানুষ চলাফেরা করবে, এখন এই যদি এটা খোলা থাকে তাহলে এমনিতেই মানুষ পচরা পায়খানা করে অবস্থা খারাপ করে ফেলে, হোস্টেলের জানালা চুরি করে নিয়ে যায়। তারপর রাতের বেলা নাকি মাদকদ্রব্য সেবন এইসব অনেক আলামত এখানে পাওয়া গেছে হোস্টেলের মাঠে। তো এই কারণে আমাদেরকে একটা সিকিউরিটির জন্য আমাদের একটা উঁচু করে একটা ওয়াল দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের তো সরকারি ওয়াল করার কোনো প্রয়োজন হয় টাকা নষ্ট করে। ওদের বারবার অনুরোধের কারণেই আমরা দেয়ালটা উঁচু করছিলাম, উপরের দিয়ে 5 ইঞ্চি ওয়াল দিয়ে দেয়ালটা উঁচু করছিলাম। এটা সম্পূর্ণটাই ছাত্রদের অনুরোধে করছি, হোস্টেলের কর্তৃপক্ষের অনুরোধে, কলেজের অনুরোধে, ঠিক আছে। এখন ওনারা এসে আমাদের যখন ওয়াল করা শেষ, সম্পূর্ণ কাজ শেষ, আমরা দিনের বেলা ওয়াল করছি, আমরা কোনো রাতের বেলা কাজ করি, এর থেকে আরও 2 ফুট রাস্তা কম নিছি যেন কোনো সমস্যা না হয়। কারণ এদিক দিয়ে আমাদের একটা
3 ফিটের একটা রাস্তা, চলাচলের একটা খতিয়ানভুক্ত রাস্তা আছে, ঠিক আছে। তো যখন ওনারা অবজেকশন দিলেন প্রিন্সিপাল স্যার, ওনারা থানার শরণাপন্ন হয়েছেন, আমরাও থানায় গেছি। যাওয়াতে এসিল্যান্ড স্যার এবং টিউনো স্যার বললো যে আপনারা তাহলে কাজ স্টপ রাখেন। আমরা বললাম ঠিক আছে, আমাদের কাজ স্টপ থাক। বললো যে আগামীকালকে মানে গত বৃহস্পতিবার সবাইকে নিয়ে বসে এটা করার কথা ছিল, কিন্তু এই ফাঁকে ছেলেদেরকে কারা উস্কাইছে আমরা জানি না, ঠিক আছে। ছাত্রদের আশা একটা মব সৃষ্টি করে আমাদের যে ভিট ছিল, এই ড্রেনের যে ভিট ছিল 10 ইঞ্চি, এগুলো সব ঘুরাই দিছে ওরা। এখানে খেটে খাওয়া মানুষ আছে। বছর যাবৎ এখানে বসবাস করতেছি অবরুদ্ধ অবস্থায়, ঘরবন্দি অবস্থায়। আমাদের কোনো নির্দিষ্ট স্থায়ী কোনো রাস্তা নেই, আমাদের দেওয়াল টপকায় বের হতে হয়। কোনো একটা রুগী নিলেও মনে করেন যে রাস্তা একটা থাকবে ওরকম পরিবেশ নাই। রাস্তা আমাদের মনে করেন স্থায়ী কোনো রাস্তা নাই, হাঁটু ভাঙ্গিয়া জলবদ্ধভাবে, মানে বৃষ্টি আসলে অনেক পানি জমা থাকে, এই বৃষ্টির পানির উপর দিয়ে আমরা যাইতে হয়। কোনো ড্রেন নাই, তারপরে মনে করেন কোনো একটা লাশ যে মানুষ যে মারা যাবে, একটা লাশ নিয়ে যাবে, ওরকম রাস্তাটুকু নাই আমাদের। বাচ্চারা যে স্কুলও যাবে, স্কুলও যেতে পারে না, এখানে অনেক পানি জমা থাকে রাস্তার মধ্যে। মানে বৃষ্টি আসলে অনেক পানি হয়ে যায়, মানুষ যাইতে পারে না। এখান দিয়ে মনে করেন ব্যবসা, অনেকেই ব্যবসা করে। তারপরে আমাদের এখানে ভাড়াটিয়ারা আছে, তারপরে অনেকগুলো পরিবার, প্রায় 20টা-25টার মতো পরিবার, কেউই বের হতে পারি না আমরা অনেক কষ্ট। বাসাবাড়ি থেকে বের হওয়ার জন্য নিরাপত্তাভাবে জীবনযাপনের জন্য, শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য আমাদের একটা স্থায়ী রাস্তার দরকার। এখন আমাদের প্রশাসনের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের জন্য দ্রুত তাড়াতাড়ি একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। অনেক স্টুডেন্টরা আসা যাওয়া করে, তারপরে ব্যবসায়ী যারা আছে তারা আসা যাওয়া করে, আমাদের বাসার যারা লোক থাকে তারা আসা যাওয়া করে। কিন্তু এই যে জলাবদ্ধতা হয়ে থাকে, বাসার পানি বের হওয়ার কোনো রাস্তা নাই, তারপর কোনো ড্রেন নাই। আমরা হাসপাতাল দিয়ে দেয়াল টপকায় যায়, একটা অসুস্থ ইমার্জেন্সি রুগী থাকলেও আমরা তাকে নিতে অনেক কষ্ট হয়ে যায়। বাসায় কোনো গাড়ি আসে না, মানে অনেক কষ্ট হয়ে যায় আমাদের চলাফেরা করার জন্য। কয়েকদিন পর হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে রাস্তা দেয়াল টপকানোর জন্য রাস্তা বন্ধ করে দেয়, আমরা এই দিক দিয়ে আসতে পারি না, ওই দিক দিয়েও যাইতে পারি না। তাই আমরা এইভাবে কি